শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় শ্রী ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা আশ্রম প্রাঙ্গণে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর কিছু গুণমহিমা কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। দেখতে দেখতে আজকে প্রায় 15 দিন হতে চলল। কালকে একাদশী। আমরা দেখি যে আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে কবি কর্ণপু বলছেন, গুরুং শ্রীনাথ ধাম বিনোদ সমন্বয় বিধুম নম ভৌষারত্নং ভুব ইব বিভোরশ্চ দৈতম যস্যানুশীলন তৎপরম যুবত বৃন্দারণ্যমহম কথস্যাদনম লব্ধা জগতি ন কামী রমতে। দেখুন, আস্বাদন বহু প্রকার আছে। যেমন ধরুন খাদ্যাস্বাদন, রূপাস্বাদন, এরকম বহু রকম আস্বাদন আছে। কিন্তু গোসাইপাদ বলছেন, শ্রীনাথ চক্রবর্তী বলছেন যে অনন্ত ব্রহ্মাণ্ডে যত রকমের আস্বাদন আছে, সব আস্বাদনের মধ্যে কথাস্বাদনং লব্ধা জগতি ন কাপি রমতে। বলছেন অনন্ত ব্রহ্মাণ্ডে যত রকম আস্বাদন আছে তার মধ্যে কথাস্বাদন হলো সর্বশ্রেষ্ঠ। কথার সাধন কি কথার আস্বাদন? বিষয় কথা না। এখানে বলছেন কথাস্বাদন লব্ধং জগতি। জগতের লোকেরা বিভিন্ন কথা শুনতে ভালোবাসে, বাসে নাকি? এহ জগতের লোকেরা কিন্তু বেশিরভাগই আমরা দেখি বিষয় কথা শুনতে ভালোবাসে। বিষয় কথা মানে বিশেষত মায়েরা তো বটে, আমার অপরাধ নেবেন না মায়েরা, যেগুলো দুজন এক জায়গায় হলেই না সংসারের কথা আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, এখানে কিন্তু সে কথা বললেন না। এখানে বলছেন যে কথা তোমরা শুনে আনন্দ পাচ্ছ সে কথা কিন্তু কথাই নয়। তাহলে কৃষ্ণ কথা ব্যতীত যত কথা আছে সব কথাই হলো ব্যথা তুল্য, প্রকৃত কথাই নয়। ওই জন্য বলছেন যে কথাস্বাদন লব্ধা জগতি ন কাপি রমতে। একটা কথা এখানে বলে দেওয়া হলো, কথার মধ্যে রমণ করা। দেখবেন একটা অন্যত্র বলা আছে কথাস্বাদন তৎপরম। তার মানে রমণ মানে আনন্দ, কথাস্বাদন তৎপরা মানে ভগবানের কথায় আস্বাদন এবং তাতে রমণ করা। মানে হরি কথা শুনে যাদের আনন্দ হয় না তারা পশুতুল্য। এটা আমার কথা নয় বাবা, শাস্ত্র বলছেন সে কথা, ওই জন্য আমি পুনরাবৃত্তি করছি। আচ্ছা, এখানে দেখুন আরেকটা কথা, গুরুং শ্রীনাথ ধাম বিনিদ্রিতমেব ক্ষয়মিদং বিধম বিভুম নম ভূষারত্নম ভুব না বিভরস্য দ্বৈতম। দেখবেন অনন্তরম, দ্বৈত মানে স্বামী। দ্বৈত অনেক আছে এ জগতে, আছে না? কি মায়েরা, আপনাদের সকলের দ্বৈত আছে তো? নেই? আপনাদের স্বামী নাই? এখানে কিন্তু ওই কথাটা বলা হলো না। বলা হলো যে দেখুন এখানে একটা চমৎকার শব্দ প্রয়োগ হয়েছে, শ্রীনাথ ধাম বিনোদ সমন্বয় বিধুম। দেখুন বিধু মানে চন্দ্র, চাঁদ।
চাঁদ কয়টা? হরিবল, চাঁদ কয়টা? একটাই তো। আচ্ছা, কিন্তু এখানে বলছেন নম কৃষ্ণ বিধং নমশ্চতে নিরন্তরম। জানবেন জগতে একটা চাঁদ ওঠে, আর কোটি কোটি চন্দ্রের প্রভাকেও নিষ্প্রভ করে এমন এক চাঁদ উদিত হয়েছেন সেটা বৃন্দাবনে, যেখানে মুরলী বাদন তৎপরম, যিনি মুরলী বাদন তৎপর এবং রাধারানীকে বামে নিয়ে প্রেমানন্দ রসের আস্বাদন করে যাচ্ছেন। এই হলো এই আস্বাদন তৎপরম এখানে বলা হচ্ছে। বিধু মানে চন্দ্র, কিন্তু এই চাঁদের নাম কি? শ্রীনাথ চক্রবর্তী বলছেন এনাথের নাম হলো শ্যামচাঁদ। এই চাঁদের নাম হলো শ্যামচাঁদ। দেখবেন এখানকার চন্দ্রের কিন্তু উদয় আছে, আবার অস্ত আছে। শ্যামচাঁদ উদয় অস্ত নেই তা না, এখানকার চাঁদের উদয় আছে, অস্ত আছে। কিন্তু যদি সৌভাগ্যক্রমে কারোর হৃদয়ে একবার শ্যামচাঁদের আবির্ভাব হয়, তাহলে তিনি কখনো আর ভক্তের হৃদয় থেকে কি হন না? ভক্তের হৃদয় থেকে অস্তমিত হন না। এই জন্য এখানে বলছেন যে দিব্যান্নয় বিধম নম ভূষারত্নম ইব বিভরস্য দ্বৈতম অনন্ত ব্রহ্মাণ্ডে। যত দ্বৈত আছেন, যত স্বামী আছেন, তিনি হলেন সকলের স্বামী, তিনি হলেন জগৎপতি। জগৎপতি কে? কৃষ্ণং বনে তদেবং জগৎপতিং তৎ সম্মোহনং দেবস্যাৎ সমতা প্রবৃত্তম গোবিন্দ চরণারবিন্দশ্চ প্রময়াম সমতাং প্রভু। দেখবেন এখানে বলছেন যে বিভরশ্চ দ্বৈতাং, বিভ মানে জগৎ, ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডের মধ্যে একজনই দ্বৈত আছেন। এখানে দুটো ভাগ যদি করা যায়, এগুলো স্বামীদের ভাগ, আর এদিক থেকে যদি এদিক ভাগ করা যায়, তার সব হলো স্ত্রীদের ভাব ভাগ নাকি? সংখ্যা কাদের বেশি? হরি বল, কাদের সংখ্যা বেশি? মায়েরা, আপনাদের সংখ্যা বেশি, তাই তো? আচ্ছা, কিন্তু বাবাদের সংখ্যাও নিতান্ত কম নয়। দেখুন পেছনে কত লোক বসে আছে। হ্যাঁ, এই যে এখানে যেমন আছেন, আবার ওদিকেও ভক্তরা বসে আছেন। একটা এখানে বলছেন যে দেখুন যস্যান্নম উন্মীলন কীর্তন বৃন্দাবন রহ। অহম রহ মানে গোপন। বৃন্দাবনীয় লীলা হচ্ছে অত্যন্ত রহলীলা। রহলীলা মানে গোপন লীলা। ওই লীলা সকলের আস্বাদনের ভাগ্য হয় না। দেখবেন লীলা শব্দটা কিন্তু কৃষ্ণের জন্যই প্রযোজ্য। কৃষ্ণ ব্যতীত অন্য কোনো দেবদেবের উদ্দেশ্যে লীলা শব্দটা প্রয়োগ হয়নি। আপনারা কি মনে করেন পূর্ণিমাশায় লীলা শব্দ কৃষ্ণ ছাড়া আর কাউকে বলা যায়? বা বিষ্ণু ছাড়া? বিষ্ণু আর কৃষ্ণ দুজনের ক্ষেত্রে লীলা শব্দ প্রয়োগ। এখানে কিন্তু বলছেন যে কৃষ্ণই স্বয়ং সম্পূর্ণ, তার লীলাও কিন্তু স্বয়ং সম্পূর্ণ। কারণ যেমন ধরুন একটা কথা বলি, শিবের কয়টা স্ত্রী? হরি বল, কি ভক্তরা কথা বলছেন না কেন? হ্যাঁ, শিবের স্ত্রীর নাম হলো পার্বতী অথবা দেবী গৌরী। ব্রহ্মার কটা স্ত্রী? কে কে? আরেকটি স্ত্রী আছে ব্রহ্মাণী। হ্যাঁ, ব্রহ্মাণী। ব্রহ্মার তিনটে স্ত্রী। আচ্ছা, আরেকটা কথা হলো, এই যে নারায়ণের কটা স্ত্রী? হরি বল, নারায়ণের একটা স্ত্রী। আচ্ছা, যদি বলি যে যখন মথুরা লীলায় ভগবান অবস্থান করছিলেন, তখন তার কটা স্ত্রী? হ্যাঁ, আরে বাবা, আশা পূরণ, সবারই আশা পূরণ করছেন তিনি। কে আছে জগতে যার আশা পূরণ করেননি? ভগবান শ্রীকৃষ্ণ।
মথুরালীলাতে ভগবানের যে স্ত্রীগণ আছেন তার মধ্যে ত্রয়স্ত্রীণাম সমাধস্য ক্রিয়তে সাধ্য 24 একটা কথা এখানে বলা হচ্ছে। স্ত্রী কিন্তু মথুরালীলাতেও ছিল। মথুরালীলা কতদিন ছিলেন হরি বল? কতদিন অবস্থান মথুরায় ডাক্তার? হ্যাঁ, কথাটা হলো দ্বারপালে বৃন্দাবন লীলা কতদিন? বৃন্দাবন তাহলে 125 হচ্ছে কী করে? গোবিন্দের লীলা সম্পূর্ণ লীলা হলো 125। হ্যাঁ, তাহলে বৃন্দাবন লীলাটা যাবে কোথায়? হ্যাঁ, 10 বছর 8 মাস। তাহলে কত হলো? 100 বছর 25 বছর আর 10 বছর 8 মাস। হ্যাঁ, কি কত হলো? গোবিন্দের টোটাল লীলাটা 125 বছর। এখানে দেখছে আপনারা যে কথাগুলো মনে রাখবেন, একবারে ভুল করবেন না। পাঠ মানে শুধু শোনা আর রেখে যাওয়া এটা নয়। পাঠ মানে এখানে কিছু ধরে নিয়ে যেতে হয়। যদি কিছু নিতে না পারেন তাহলে পাঠ শুনে কী লাভ? আচ্ছা, এখানে বলছেন যশানুন উন্মিলনস্য মকরং বৃন্দাবন রহ। এখানে বলছেন বৃন্দাবনের যে রহলীলা মানে গোপন লীলা। আর একটা কথা বলি, দ্বারকা লীলা, মথুরা লীলা আর বৃন্দাবন লীলা, বৈভব সব থেকে কোন লীলা বেশি? হ্যাঁ, কী করে বলবো? কী করে বলা যাবে বৈভব বেশি কী করে? 100 কোটি গোপী লইয়া কইল রাস বিলাস। 100 কোটি গোপী ব্রজে, আর মথুরা লীলা 16,108 জন। তাহলে কোনটা বেশি হলো? 100 কোটি না 16,108? বৃন্দাবন লীলা বেশি। এখানে কিন্তু কালকে আপনারা পাঠে শুনেছেন 26 কোটির কথা, মনে আছে হয়তো আপনাদের। এটা আমরা প্রসঙ্গক্রমে বলছি ঠিকই, কিন্তু 125 বছরের অধিক কিন্তু গোবিন্দ জগতে ছিলেন না। একটা কথা হলো, আমাকে আজকে সকালবেলায় একজন পাঠক মশাই এসেছেন, বুঝলেন? পাঠক মশাই কলকাতা থাকেন, তো আমাকে ওনার বাড়িতে উৎসব হবে তাই পাঠ বুক করতে এসেছিলেন। তা আমি বললাম যে কী ব্যাপার, আপনি আমাকে নিতে এসছেন ওইখানে, আপনি তো ভালো পাঠক, আপনি হরিকথা বলুন। উনি বলুন আমার পাঠ শুনতে শুনতে সব এই লেগেছে বোঝেন? হ্যাঁ, তা আমি আর কি বলবো, আপনি গেলে আপনার সব ভক্তরা তো বহু আসে ওখানে, আপনি আসলে ঠিক আছে যেটা বলবেন সেটা, একদিনের পাঠ বুক করছে। কথা ওনার সঙ্গে কথা হলো, উনি বললেন যে একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না। মানে কি মাথায় ঢুকছে না কেন? কি আরে গোবিন্দের যে অন্তর্ধান লীলা, এই অন্তর্ধান লীলাটা একটু পিকুলার টাইপের। মানে কেন, কী করে পিকুলার হলো? উনি বললেন যে দেখুন, ব্যাধের বাণে গোবিন্দ দেহত্যাগ করেছেন। উনি বললেন, আমি বললাম যে শুনুন, ব্যাধের বাণে গোবিন্দ দেহত্যাগ করেননি, এটা ভুল কথা, এটা অন্যায় কথা। কারণ গোবিন্দ যে দেহ নিয়ে এসেছিলেন সেই দেহ নিয়ে আবার তিনি নিত্য গোলকে চলে গেছেন। এ কথাই পুরাণে, ভাগবতে, অন্যান্য বিশেষ জায়গাগুলোতে উল্লেখ আছে। এখন দেহ যদি ত্যাগ হয়ে যেত, তার ত্যাগ করলে পড়ে থাকতো এখানে, কি বলেন? আচ্ছা, আপনারা সারা ভারতবর্ষে যদি ঘোরেন, কোনো জায়গায় গোবিন্দের সমাধি দেখেছেন কি? দেখেছেন? আপনারা তো ভারতে সব জায়গায় ঘুরেছেন, কোনো জায়গায় গোবিন্দের সমাধি নেই। কেন? যিনি জগদীশ্বর তার আবার সমাধি কি? তিনি আপন ইচ্ছায় আছেন, আপন ইচ্ছায় চলে যান। অতএব তাঁর আলাদা করে সমাধির কোনো অবসর নেই। আর একটা কথা হলো, ভগবান যদি 125 বছরের জন্য আসেন, বুঝেছেন, তাহলে কিন্তু ভগবানের মর্যাদা হানি হয়, সত্য বলছেন। কারণ অনন্তকাল ধরে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগেই কিন্তু ভক্ত আছে ভগবানের। তাহলে এই 4 যুগের ভক্তরা কি করে গোবিন্দকে অনন্তকাল ধরে হৃদয়ে ধারণ করে রাখবে যদি গোবিন্দ দেহত্যাগ করেন? এটা হতে পারে না। গোবিন্দ কখনো দেহত্যাগ করেন নাই, ওটা একটা ছেদ গল্প মাত্র। মহাভারতে যে কথা বলা আছে, মহাভারত যখন রচনা হয়েছিল তখন কিন্তু ব্যাসের দিব্যজ্ঞান লাভ হয়নি, না, গুরুপালাশ্রয় হয়নি।
তাহলে দিব্যজ্ঞান লাভ না হলে, গুরুকৃপা না হলে সে তো কিন্তু তত্ত্ব অবগত হতে পারে না। হ্যাঁ, কি বললাম? কথাটা বলি, মহাভারতে যে ভগবানের অন্ত্যেষ্টিক্রিয়ার কথা আছে ওটা কিন্তু বেদব্যাসের সকল পল কল্পিত, ওটা কিন্তু সত্য ঘটনা নয়। কারণ যার দিব্যজ্ঞান লাভ হয়নি, গুরুকৃপা লাভ হয়নি, সে ভগবান লীলা বুঝবে কি? বেদব্যাস অথবা পণ্ডিত হলেও তিনি কিন্তু মূর্ছমান হয়ে পড়েছিলেন ভগবানের অন্তর্ধান থেকে। সামান্য একজন ব্যাধের তীরে তিনি দেহত্যাগ করে চলে যাবেন, আর তাকে দাহ করলো কে অথবা সমাধি দিল কে? কি গোবিন্দের কোনো সমাধির স্থান আছে কি ভারতবর্ষে কোনো জায়গাতে? আপনারা জানেন কি? কোনো কেউ জানা আছে কারণ? বলুন, কারো জানা আছে? গোবিন্দের অন্তর্ধান লীলা যেটা হয়েছিল, ভগবান যে দেহ নিয়ে এসেছিলেন সেই দেহ নিয়ে তিনি গোলকে যাত্রা করেছেন। গোবিন্দ দেহটাকে রেখে যাননি। আর কবে এর মধ্যে 2-3 দিন আগে বললাম না, বলরামের যখন দেহত্যাগ হয় তখন কিন্তু বলরামও কিন্তু দেহত্যাগ করে দেহটা রেখে যাননি। তিনি কিন্তু অনন্ত মূর্তি ধারণ করেছেন, সর্পমূর্তি। সর্পমূর্তি ধারণ করে তিনি কিন্তু যাত্রা করেছেন। এখনও পর্যন্ত সেই জায়গাটা বিদ্যমান আছে। আমার সঙ্গে যারা গেছেন তারা দর্শন করে এসেছেন বলরামের শেষ যাত্রা। এখানে কিন্তু বলছেন যে বৃন্দাবন রহ। দেখবেন রহ শব্দটাকে একটু যদি ভেঙে বলা যায়, রহ আর রহ এ দুটো শব্দ আছে। রহ মানে গোপন, অহ মানে ভগবানের লীলার কথা স্মরণ করতে করতে ভক্তের অন্তরে তখন এক অপূর্ব এক ভাবনার সৃষ্টি হয়, যে ভাবনার দ্বারাতে অহো গোবিন্দ লীলাই চমৎকারিত্বপূর্ণ। অহো, অহো আর রহ দুটো শব্দ আলাদা। ওই জন্য এখানে বলা হয়েছে যে কথাস্বাদম লব্ধা জগতি না কাপি রমতে। যারা কথা আস্বাদন করেন নাই, মানে কৃষ্ণ কথা যারা আস্বাদন করেন নাই, তাদের কপাল কেমন? হ্যাঁ, পোড়া কপাল না ফাটা কপাল? হ্যাঁ, পোড়া কপাল হয় না, ফাটা কপাল হয়, বুঝলেন? ওই জন্য এখানে কিন্তু শ্রীনাথ চক্রবর্তী বাদ তিনি এই শ্লোকে গোবিন্দ লীলা, তত্ত্ব এবং রস এই তিনটাকে একসঙ্গে সংযোজিত করেছেন। আর একটা কথা বলি প্রসঙ্গক্রমে, এখানে এই শ্লোকের একটা টিকা আছে। ওই শ্লোকের টিকাতে তিনি কিন্তু একটা চমৎকার কথা বলেছেন যে রহলীলয়া সমাদৃশম সমাচ্ছন্নেতি দিব্যম গোবিন্দ লীলয়া তত্র রাধিকাবির্ভাব পুনঃসদা ব্রহ্মাণ্ড পুরাণম যস্যম আবির্ভবতি সমাগচ্ছতে অলৌকিকং সমাদৃশ্যেদ রাধিকা পরমাব্যয়ম। কৃষ্ণ হচ্ছেন অব্যয় তত্ত্ব, আর রাধারানীও কিন্তু অব্যয় তত্ত্ব। তত্ত্ব তো কৃষ্ণ এবং রাধারানী কিন্তু দুটোই অব্যয় তত্ত্ব, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু একটা কথা বলবো, সেটা হলো ব্রহ্মাণ্ড পুরাণে একটা প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গটা আপনাদের আস্বাদন করাবো। রাধারানীর অলৌকিক ব্রহ্মাণ্ড পুরাণে 3টে প্রসঙ্গ আছে, বুঝছেন? 3টে প্রসঙ্গ তো একদিনে বলা যাবে না। আর ভিন্নমত পোষণ করা হয়েছে পুরাণের মধ্যে। 2টো প্রসঙ্গের কথা আজকে সংক্ষেপে বলবো। একটা হলো বলছেন রাধিকা অর্ধশক্তির স্যাত, রাধারানী হচ্ছেন গোবিন্দের অর্ধশক্তি। এই যে অর্ধশক্তি রাধারানী, এখানে বলা হয়েছে যে গোবিন্দের আবির্ভাব কিন্তু মূলত ওখানে গোলকে, আর একটা আবির্ভাব হয়েছিল এই ভূলোকেও। গোলকে আর ভূলোকে 2 জায়গায় আবির্ভাব হয়েছে। তবে কি গোলকে আবির্ভূত হয়েছিলেন বলেই পরবর্তীকালে ভূলোকে দ্বাপর যুগে এসেছেন, এ কথা শাস্ত্র ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। কীভাবে আবির্ভাব হয়েছেন সে কথাটা আমরা স্মরণ করব। কথাটা হলো, একবার সূর্যদেব, বুঝলেন, গোলকেশ্বরী রাধারানীর কাছে গিয়েছিলেন সূর্যদেব। তো রাধারানীর কাছে যাওয়ার পর
তার ইচ্ছা কি? রাধারানীকে কন্যারূপে লাভ করবেন, এটা তাঁর ইচ্ছা হয়েছে। কন্যারূপে লাভ করবার ইচ্ছাতে তিনি অভিলাষ করেছেন, করে ভগবান শ্রীহরির আরাধনা করছিলেন ভগবান সূর্যদেব। এটা ব্রহ্মাণ্ড পুরাণের কথা। সূর্যদেব আরাধনা করেছেন রাধারানীকে যেন পাই কন্যারূপে। তাতে হলো কি, শ্রীহরি তাঁর আরাধনায় প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে শেষ পর্যন্ত তাঁর কাছে বললেন, কি চাও? সূর্যদেবের প্রতি প্রসন্ন হবেন, কি চাও তুমি? বলে, আমি আর কি চাই, আমি যে কি চাই সে আপনি জানেন। বলে, না না, তুমি কি চাইছো বলো। বলে, আমার ইচ্ছা, আমার প্রার্থনা তো বেশি কিছু নয়, একটাই প্রার্থনা। প্রার্থনা হলো গোবিন্দের যে আদিশক্তি, তিনি সেই আদিশক্তি মর্তলোকে কবে কিভাবে আবির্ভূত হবেন সেটা আপনি কৃপা করে আমাদেরকে উপদেশ করুন। সূর্যদেবের যখন প্রার্থনা করেছেন, প্রার্থনা করার পরে তখন বললেন, ঠিক আছে। বৃন্দাবনে 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে রাভেল নামক একটি স্থান আছে। রাভেল, ওই রাভেল নামক স্থানে দেবী রাধারানী আবির্ভূত হবেন। কিন্তু একটা কথা, ওই গ্রামে একজন রাজা আছেন। রাজার নাম হলো মহাভানু। মহাভানুর 5 পুত্র, মহাভানুর 5টি ছেলে। কি কি হরিবল? এক হলো চন্দ্রভানু, রত্নভানু, বৃষভানু, শুভানু এবং প্রতিভানু, এই 5টি পুত্র। আপনার প্রসঙ্গটা খুব মনোযোগ করবেন। রাধারানীর গোলক থেকে মর্তলোকে অবতরণের কাহিনী বলছেন ব্রহ্মাণ্ড পুরাণে। এখানে বলেছেন তাদের 5 জন ছিলেন পুত্র। তাদের প্রত্যেকেই কিন্তু বিনম্র, আত্মসংযমী এবং মহান বৈষ্ণব। প্রত্যেক রাজা মহান বৈষ্ণব ছিলেন। তারপরে তাদের 5 ভাইয়ের মধ্যে বৃষভানু রাজসিংহাসনে বসেছিলেন। বৃষভানু রাজসিংহাসনে বসার পর তিনি তো পরম বৈষ্ণব ছিলেন। বৃষভানু রাজ পরম বৈষ্ণব। ওই জন্য এখানে বলা হয়েছে যে তার মধ্যে বৃষভানু ছিলেন সূর্যদেব স্বয়ং। সূর্যদেব বৃষভানু রূপে জন্মগ্রহণ করেছেন, বুঝলেন না? তাতে কি হলো না, যখন জন্মগ্রহণ করেছেন সেই সময়তে সিংহাসনে বসেছেন। আর বৃষভানু তখন দেখা গেল যে রাজা বৃষভানু শ্রীহরির প্রীতি সাধনের জন্য শত শত রাজস্ব যজ্ঞ করছেন। শ্রীহরির আনন্দ, এই টাকার জন্য, পয়সার জন্য নয়, অর্থবিত্ত মর্যাদার জন্য নয়, তাহলে শ্রীহরির প্রীতিবিধানের জন্য তিনি শত শত রাজস্ব যজ্ঞ অনুষ্ঠান করেছেন। সূর্যদেব হচ্ছেন ভানুদেব। আর কি হলো না, বৃষভানু শ্রীহরির প্রীতি সাধনের জন্য শত শত রাজস্ব যজ্ঞ করলেও যথাবিধি ধর্মাচরণ করে তিনি দেখা গেল সম্পাদন করেছেন, যজ্ঞ সম্পাদন করেছেন। তিনি ছিলেন রাজর্ষি। আর তারপরে এখানে বলা হয়েছে তার গুণ মহিমা শ্রবণ করে তখনকার দিনে যত বড় বড় রাজা রাজন্যবর্গরা ছিলেন সকলেই তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তারপর দেখো সেই সময়ে একজন ঐশ্বর্যশালী গোপ সেখানে বাস করতেন, বুঝলেন? তার নাম হলো মুখরা। কৃষ্ণলীলায় মুখরার একটা প্রধান ভূমিকা আছে, বুঝলেন? তার নাম মুখরা। আপনারা মুখরার নাম শুনে থাকবেন। মুখরা কিন্তু কৃষ্ণলীলার একজন সহকারী, অর্থাৎ সেজন্য বলছেন এখানে মুখরা। আর মুখরার গর্ভে 5টি সন্তান ছিল। কি কি নাম তাদের মনে আছে কারোর? মুখরার গর্ভে 5টি সন্তানের জন্ম হয়। তাদের নাম হলো, শাস্ত্র বলছেন, ভদ্র, কীর্তি, চন্দ্রকান্তি, মহাবল, মহাকীর্তি এবং শ্রীরাম। শ্রীরামের মায়ের নাম হলো মুখরা। কালকে শ্রীরামের কথা হচ্ছিল না, মনে আছে আপনাদের? আচ্ছা, শ্রীরাম। এখানে বলা হয়েছে যে এই যে ভানুমুদ্রা। আর আরেকটা কথা হলো, কন্যাদের কয়েকটা কন্যা ছিল তার, ভানুমুদ্রা, কীর্তিমতী এবং কীর্তিদার। কিন্তু কিছু পুরাণ অনুসারে কীর্তিদার অপর একটি নাম হলো কলাবতী। অপর নাম হলো কলাবতী, কীর্তিদার নাম। কীর্তিদা কে বুঝেন তো? হ্যাঁ
হ্যাঁ, রাধারানীর মা কীর্তিদার। ওই জন্য সেই সময়ে বৃষভানু রাজা দহিতা কীর্তিকাকে বিবাহ করেছেন। বৃষভানুরাজ বহু বছর পর তিনি অনেক যাগ যজ্ঞ ধ্যান তপস্যা এগুলো করার পরে তিনি কিন্তু অত্যন্ত বিমর্ষমুখে অবস্থান করছিলেন। অত যাগযজ্ঞ করেও একটা সন্তান হয় নাই। কী হবে সন্তানের চিন্তিত, জগদীশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন, আমার অর্থ আছে, সম্পদ আছে, মর্যাদা আছে, বৈভব আছে, সবই আছে, কিন্তু আমার একটা সন্তান নাই, কি করা যায়? চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তিত হয়ে শেষ পর্যন্ত তিনি তীর্থ ভ্রমণ করতে, বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে তাতে কি হলো জানেন? চরিতার্থ হলো না। অবশেষে সাধ্বী কীর্তিতা একদিন তার স্বামীকে বললেন, তুমি কাত্যায়নী ব্রত করো। কাত্যায়নী ব্রত করো। কাত্যায়নী মানে বুঝেছেন তো? বৈষ্ণবদের দেবী কিন্তু কাত্যায়নী। দেখবেন কাত্যায়নী যমুনার তীরে, মা কাত্যায়নীর মন্দির এখনও আছে ওইখানে যমুনার তীরে, গিরি গোবর্ধনের পাদদেশে কাত্যায়নী মন্দির আছে বলে। তখন উনি কাত্যায়নী ব্রত করতে আরম্ভ করলেন। কি করলেন? কাত্যায়নী ব্রত করতে করতে দেখা গেল যে এক সময় কাত্যায়নী ব্রত করলেন, যে সেই সময় তার পরামর্শ অনুসারে মহারাজ বৃষভানু যমুনা তীরে গোবর্ধন পর্বতের পাদপীঠে কাত্যায়নী দেবীর পুজো আরম্ভ করে দিলেন। তখন তিনি মৌনব্রত এবং উপবাস করেছিলেন। উপবাস, শোনেন, সব কষ্ট সহ্য করা যায়, এখানকার কষ্ট সহ্য করা যায় না। সহ্য করা যায়? এখানকার কষ্ট বুঝছেন? খিদে যদি একবার পায় তাহলে কিন্তু কাউকে আর ভাল লাগে না। তখন স্বামী যে এত প্রিয়, স্বামীকেও বিরক্ত লাগে, যা সরে যায় এখান থেকে, আগে খাওয়ার ব্যবস্থা করো। কি বলেন? খিদের জ্বালা বড় জ্বালা। এখন এখানে হলো কি, উপবাস করছেন, মৌনব্রত ধারণ করে দীর্ঘকাল ধরে উপবাস করছেন। তার মানে দীর্ঘকাল বলতে এখানে কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে আছে যে তিনি 7 বৎসর ধরে উপবাসে ছিলেন। 7 বৎসর। কি হরি বল! আপনারা বুঝতে পেরেছেন ভগবানকে কাছে পাওয়া কি এত সহজ ব্যাপার? কষ্ট না করলে ভগবান আসবেন? এখন হলো কি, 7 বৎসর তপস্যা করছেন। তপস্যার পর তখন তিনি হঠাৎ শুনতে পেলেন যে একটা নেপথ্য কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে ওই যমুনার তীরে। দৌবানের শব্দের উল্লেখ নাই এখানে, নেপথ্য কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে। তখন কি হলো, কণ্ঠধ্বনির থেকে আকর্ণ হয়ে তিনি শুনলেন যে ওই কি বলছেন কণ্ঠধ্বনি। কি ব্যাপার, কি বলছেন দেখুন, চমৎকার কথা। এখানে বলছে না, হরিনাম বিনা বৎস করণ অশুদ্ধি ন জায়তে তস্মাৎ শ্রেয়স্করম রাজন হরিনামানুকীর্তনম গৃহান হরিনামানি তথা ক্রমং বিনিন্দিতা। এই শোনা, এই বৎস, হরিনাম গ্রহণ ব্যতীত কখনো কর্ণশুদ্ধি হয় না। কানে তো অনেক কথাই শোনা হয়, কি বলেন? যদি বিষয়ের কথা শোনা হয় কানটা শুদ্ধ থাকে না, অশুদ্ধ থাকে। কানটা শুদ্ধ হয় কখন? যখন সাধু সঙ্গে গুরুদেব যদি কৃপা করে আমাকে কর্ণে কৃষ্ণাম প্রদান করেন, তখনই কিন্তু কর্ণটা শুদ্ধ হয়। তার আগে কর্ণ শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই জন্য কিন্তু এখানে বললেন যে করণশুদ্ধি ন জায়তে তস্মাৎ শ্রেয়স্করং রাজন হরি নামানুকীর্তন। শ্রেয় মানে মঙ্গল। অনন্ত ব্রহ্মাণ্ডে যত রকমের মঙ্গল আছে, সমস্ত মঙ্গলের মঙ্গল হলো হরিনাম। হরিনামের মতো মঙ্গলময় বস্তু আর কিছু নাই। দেখবেন কলৌ কর্তব্য মহাভারতে আছে, কলৌ কর্তব্য তদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নেইব। যাগ করুন, যজ্ঞ করুন, ধ্যান করুন, তপস্যা করুন, উপাসনা করুন, যাই করুন না কেন, কলিযুগের মানুষ যদি ওই সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে প্রাণ ভরে হরিনাম কীর্তন না করেন, সেই কার্যটাই অশুদ্ধ থেকে যাবে, কার্য শুদ্ধ হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, এখানে শব্দটা প্রয়োগ হয়েছে যে শ্রেয়স্করং রাজন হরিনামানুকীর্তন, আর বললেন গৃহান হরিনামানি যথাক্রমং বিনিন্দিতা। এটা কথা বলেছেন এখানে। হরিনাম করলে হবে না, হরিনামের ক্রম জানতে হবে। ক্রম কে বলবেন? ক্রম বলবেন গুরুদেব। গুরুদেবের কাজ হলো শিষ্যকে হরিনামের ক্রম নির্দেশ করা। কিভাবে হরিনাম করলে তবে হরিনামের প্রভাবে শ্রী হরি তাকে সাড়া দেবেন।
এই কথা গুরুদেবের কাছ থেকে শুনতে হবে। এই জন্য যথাক্রমে রাজা বৃষভানু তখন নদী তটে ক্রুতমুনির আশ্রমে গেলেন। ক্রুতমুনি কি হলো ডাক্তার? ক্রুতমুনির আশ্রমে গেলেন যমুনার তটে। এখনো পর্যন্ত ক্রুতমুনির আশ্রম আছে বৃন্দাবনে যমুনা তীরে। ক্রুতমুনির আশ্রমে গেলেন। ক্রুতমুনির আশ্রমে গিয়ে তার নিকট থেকে হরিনাম মন্ত্র কর্ণে গ্রহণ করলেন। কর্ণে গ্রহণ করবার পর কি হলো, একেবারে আনন্দিত চিত্তে তিনি গুরুদেবের নির্দেশক্রমে হরিনাম করতে আরম্ভ করলেন। হরিনাম করতে আরম্ভ করলে সেখানে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি ক্রুতমুনি তখন তাকে নাম গ্রহণের বিবিধ নিয়ম কারণ বা ক্রুতমুনির মন্ত্র যা জানা ছিল তা আবার তাকে বৃষভানুরাজকে প্রদান করলেন। প্রদান করার পর মন্ত্রের মধ্যে প্রধান মন্ত্র কি, তখনকার সময়ে ব্রহ্মাণ্ড পুরাণ বেদব্যাস রচনা করেছেন। ব্রহ্মাণ্ড পুরাণ, সেখানে কি মন্ত্রের কথা বলা আছে? হরি বল। কি মন্ত্র পেয়েছিলেন বৃষভানুরাজ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এখানে বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কে দিয়েছিলেন? ঋষি ক্রুতু দিয়েছিলেন মহামন্ত্র। আচ্ছা, মন্ত্রের কি কাজ হলো? মন্ত্রের কি কাজ হলো বলছেন, ইতি ষোড়শকং নাম নাম ত্রিকালং পাপ কলমসাম না তো পরত রূপয় সর্বদেবেষু বিদ্যতে। ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন। শাক্ত শৈব, আপনারা কিছু মনে করবেন না, শাস্ত্রের প্রমাণ উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে। শাক্ত, সৌর, শৈব, গানপত্য আর বৈষ্ণব, এই পঞ্চবিধ পন্থায় যারা দীক্ষা গ্রহণ করেছেন, যে কোনো মন্ত্রই জপ করুন না কেন, আদাবন্তে চ মধ্যে চ সর্বত্র গীয়তে হরি, যদি হরিনাম না করা হয় কোনো মন্ত্রেই কলিযুগে সিদ্ধি হবে না। রাগ করুন আর যাই করুন বাবা, আমি আমার নিজের কোনো কথা বলছিলাম। আজ অনেকে আছেন না কালী মন্ত্র পান, দুর্গা মন্ত্র, এরকম মন্ত্র অনেকে পেয়ে থাকেন, পরম্পরাক্রমে হয়তো পেয়েছেন। আমি সে মন্ত্র সম্পর্কে কোনো কথা বলছি না। আমার কথা হলো, এই যুগে আপনি যে মন্ত্রই যার কাছ থেকেই পান না কেন, তিনি গুরুদেব যদি তাকে হরিনাম করবার আদেশ না দেন, জানবেন সে মন্ত্র কখনো সিদ্ধ হতে পারে না। একথা ব্রহ্মাণ্ড পুরাণে সে কথা বলে দেওয়া হলো। শাক্ত বা বৈষ্ণব বাপি সৌর বা শৈব এবচ গানপত্য লভতে করণাম শুদ্ধি নামানুকীর্তনাথ। এখানে বলছেন শাক্ত, শৈব, সৌর, গানপত্য আর বৈষ্ণব, এই পঞ্চবিধ সাধক যদি বিশেষত কলিযুগে যদি হরিনাম মন্ত্র জপের পরে না করেন, অথবা কী হলো, আচ্ছা, আদাবন্তে চ মধ্যে চ সর্বত্র গীয়তে হরি, আদিতে মধ্যে আর অন্তে হরিনাম করতে হবে, শাস্ত্রের নির্দেশ। কৃষ্ণমন্ত্র যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকেও কিন্তু হরিনাম ছাড়া মন্ত্র শুদ্ধি হবে না। দেখুন, শাক্ত, শৈব, সৌর, শৈব এ বচ, একটা নিশ্চার্থে পদ ব্যবহার করা হলো শ্লোকে, এ বচ, তার মানে শাক্ত, শৈব, সৌর, গানপত্য, বৈষ্ণব যেই হোক, গণপত্য লভতে কর্ণশুদ্ধি হরির নামানুকীর্তনম। যদি কর্ণশুদ্ধি করতে হয় তাহলে প্রাণ ভরে কলিযুগে হরিনাম করতে হবে, তবেই কিন্তু তাতে তোমার সর্বপ্রকারের শুদ্ধি কার্য সম্পন্ন হবে। কলৌ কর্তব্য তদা তথা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে নৈব। কাজেই কলিযুগের হরিনাম ছাড়া কোনো মন্ত্র সিদ্ধি হবে না। এমনকি শিবমন্ত্র নয়, কালী মন্ত্র নয়, দুর্গা মন্ত্র নয়, কোনো মন্ত্রে সিদ্ধ হবে না হরিনাম ব্যতীত। যাই এরকমভাবে শাস্ত্রে বলা হয়েছে। দেখুন, ব্রহ্মাণ্ড পুরাণে আরও বলা হয়েছে হরিনাম গ্রহণ কর্ণকে পবিত্র করবার জন্য। সেই সময় দেখা গেছে যে কর্ণরন্ধ্রে শব্দ তরঙ্গ যেটা প্রবেশ করে আমাদের কানে, বুঝেছেন, মন্ত্র কিন্তু একটা শব্দ তরঙ্গ।
ওই যে শব্দতরঙ্গ, যেমন ধরুন প্রসঙ্গ না, এরকম প্রকাশ্যে বলা যাবে না, প্রত্যেকটা বিষ্ণু মন্ত্রে একটা বীজ আছে। বিষ্ণু মন্ত্রের যে বীজ আছে, কৃষ্ণ মন্ত্রের যে বীজ আছে, রাধা মন্ত্রের যে বীজ আছে, গৌর মন্ত্রের যে বীজ আছে, গুরু মন্ত্রের বা যে বীজ আছে, তার সঙ্গে গায়ত্রী সন্নিবিষ্ট আছে। যদি গায়ত্রী গ্রহণ না করা যায় তাহলে কিন্তু তাতেও মন্ত্রশুদ্ধি হবে না। শুধু বীজ মন্ত্রে মন্ত্রসিদ্ধি হয় না, তার সঙ্গে গায়ত্রী সংযোজন দরকার। আচ্ছা, বাবা যদি একা থাকে তাতে সন্তান হবে? কি হরি বল, বাবারা সন্তান হবে কি বাবা একা থাকলে? মা যদি না থাকে? মূল বীজ হলো পিতা, গায়ত্রী হলো মাতা। পিতা মাতার সংযোগ না হলে যেমন সন্তান জন্ম হয় না, বীজ আর গায়ত্রী এক জায়গায় যদি একত্রীভূত না হয়, জপ না হয়, তাহলেও কিন্তু কৃষ্ণ ভক্তির জন্ম হবে না কোনোদিন। ওই জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে আমাকে হরিনাম আপনি প্রদান করুন। ঋষি ক্রতুকে বললেন, বৃষভানুরাজ আপনি আমাকে হরিনাম প্রদান করুন, আমার প্রয়োজন। কারণ হরিনাম ছাড়া যদি কোনো উপায় না থাকে তাহলে হরিনামই জপ করব, আর আমার কিছু করার দরকার নেই। ঋষি ক্রতু তখন আর কি বৃষভানুরাজকে হরিনাম প্রদান করলেন। কিন্তু একটা কথা, হরিনামের মহিমা কিন্তু ব্যাসদেব আর সুখদেব দুজনেই কিন্তু, ব্যাসদেব সুখদেব এরা কিন্তু এসব প্রসঙ্গের কথা বলেছেন। বলে আর একটা কথা, এক সময় ব্রহ্মা ঋষি অঙ্গিরাকে এসব কথা বলেছেন। ব্রহ্মা ঋষি অঙ্গিরাকে এসব কথা বলেছে। একটুখানি রসসংযুক্ত কথা হচ্ছে না এখন, মানে একটুখানি হাসাহাসি হলে ভালো হতো, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, শিক্ষা দিয়েছেন সুখদেব এবং ঋষি অঙ্গিরাকেও পর্যন্ত হরিনাম সম্পর্কে সিদ্ধি দান করেছেন। এখানে কিন্তু বলা হয়েছে যে শাস্ত্রে ক্রুতমণি যে মহামন্ত্র দিয়েছিলেন বৃষভানুরাজকে, মহামন্ত্র জপেই কিন্তু সর্বসিদ্ধি হয়েছিল। এখানে কিন্তু অন্য কোনো মন্ত্র তখন তিনি পাননি। ঋষি ক্রতুর কাছ থেকে মহামন্ত্র পেয়েছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। এটা কথাকার কথা হচ্ছে, গোলকের কথা হচ্ছে। ঋষি ক্রতু যখন তাকে মহামন্ত্র প্রদান করেছিলেন, সেই সময়ে দেখা গেল বৃষভানুরাজ প্রীত হয়ে ওই কাত্যায়নী ব্রত করবার জন্যে মর্তলোকে আগমন করেছেন। কাত্যায়নী ব্রত করবার জন্য, কারণ কাত্যায়নী ব্রত কিন্তু স্বর্গে হয় না, বুঝছেন? দেখবেন, হ্যাঁ, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবীং পতিতে কুরুতে নামা। গোপীরা কিন্তু কাত্যায়নী ব্রত করেছেন। কারণটা কি? বললেন নন্দনন্দন কৃষ্ণ যেন আমাদের প্রতিরূপে আমরা তাকে লাভ করতে পারি, নন্দনন্দন গোবিন্দকে আমরা যেন স্বামীরূপে পেতে পারি। এটা ব্রজকবিদের কথা, ব্রজকবিরা বলেছেন। কাত্যায়নী ব্রত করছেন রাজা। রাজা ব্রত করতে করতে হঠাৎ দেখলেন একটা কি দেখলেন? তখন দেখছেন যে একজন ঋষি একটি স্বর্ণপাত্র নিয়ে, স্বর্ণপাত্র, ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন স্বর্ণপাত্র মানে কৌটার মতো, কৌটার মতো ওপরে আচ্ছাদন দেওয়া স্বর্ণপাত্র এনেছেন। তখন মন্ত্র জপকারীকে বললেন বৃষভানুরাজকে, শোন, বলেন কি, এইটা তোমাকে দিলাম, তোমার মন্ত্রসিদ্ধি হয়েছে, আমি তোমাকে তার পুরস্কার হিসাবে প্রদান করলাম, তুমি এটাকে গ্রহণ করো। এটা দিয়ে কি করব? বলে কি আর করবে, তুমি এক কাজ করো, কীর্তিদা দেবীকে বাক্সটা দাও, কীর্তিদা দেবীকে বাক্সটা দাও। বলে এর মধ্যে কি আছে? বললেন ঈশো শক্তিশ্চেত আরাধিকা পরমা মোহনম। তার মানে এই বাক্সের ভিতরে রাধারানীর প্রাণ দেওয়া আছে। রাধারানীর যে প্রাণ দেওয়া আছে ওইটাকে যদি তোমরা পুজো করতে পারো, ওইটাকে যদি নিয়ে তপস্যা করতে পারো, ওইটাকে নিয়ে যদি তুমি ভজন করতে পারো, তাহলে কিন্তু একসময় বাক্সের অভ্যন্তর থেকে বৃষভানু রাজনন্দী তোমাদের সামনে প্রকাশিত হবেন। এই কথা বলার পর উনি পরমাদরে ওই স্বর্ণ বাক্সটা, সোনার বাক্সটাকে আঁচল পেতে নিলেন, নিয়ে বললেন যাও, এটা নিয়ে চলে যাও, গিয়ে তোমার স্ত্রীকে তুমি দাও, দিলে তিনি বুঝতে পারবে যে রাধারানী তোমার ঘরে আলো করে আসবেন। এই কথা বলার পরে দেখা গেল কাত্যায়নী ব্রত সমাপ্ত হয়ে যাওয়ার পর
সেই ডিম্বাকৃতি যে বাক্সটি সেইটা সূর্যের ন্যায় প্রভাযুক্ত, বুঝলেন, সূর্যের ন্যায় প্রভাযুক্ত সেই বাক্সটি। সেই সময়তে কাত্যায়নী দেবী দেখা গেল মহারাজ বৃষভানু পরম উৎফুল্লিত চিত্তে বাক্সটাকে আনন্দ করে নিয়ে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন কিছুক্ষণ পরে হরিনামের সাধন শুরু হলো। হরিনামের সাধন কি? হরিনামের সাধন দেখুন শাস্ত্র কি বলছেন। বৃষভানু সমাযুক্তা সম্মকামাবির্ভবতি বা প্রেমময়মূর্তি স্যাৎ রাধিকা ভবতু সদা। প্রেমময়মূর্তি স্যাৎ রাধিকা পরমদেবিকা সবতোমেব কীর্তেষু কীর্তিদা ভবতু ভবান। এখানে বলছেন কীর্তিদা দেবী যত্নে বাক্সটা রেখেছিলেন, আর কৃষ্ণনাম করতে উপদেশ দিয়েছিলেন ঋষি ক্রতু। উপদেশ দেওয়ার পর তিনি হরিনাম করতে করতে একদিন দেখলেন বাক্সের মুখটা খুলে গেছে। কি হলো? বাক্সের মুখ খুলে গেল কেন? বাক্সের মুখ খুলে যাওয়ার পরে বাক্সের ভিতর থেকে অভূতপূর্ব এক রমণী প্রকাশিত হয়ে সেখানে কিন্তু রাধারানী রূপে প্রকটিত হয়েছেন। আমরা দেখি ব্রহ্মাণ্ড পুরাণে এই প্রসঙ্গটি বলা আছে। আর একটা কথা, আর এক প্রকার রাধারানীর আবির্ভাব প্রসঙ্গ বলা হয়েছে, ছোট করে বলা হয়েছে সেখানে। বৃষভানুরাজ এক সময়ে যমুনার জলে স্নান, দ্বিতীয় প্রসঙ্গ, যমুনার জলে স্নান করতে গেছিলেন। স্নান করতে যাওয়ার সময় দেখলেন এই যমুনার তার গৃহের যে সরোবর যমুনার থেকে কিন্তু খাল কাটার মতো করা আছে। যমুনার জলেই কিন্তু সেই সরোবরটা পূর্ণ হয়। হঠাৎ বৃষভানুরাজ দেবপ্রহরকালে স্নান করতে যাওয়ার সময় দেখলেন যে সেখানে কোমর পর্যন্ত জলে নেমেছেন। জলে নামার পরে দেখলেন যে একটা অষ্টদল পদ্ম, এত বড় একটা পদ্ম ফুল ফুটে আছে, আর পদ্ম ফুলের ভেতর থেকে অভূতপূর্ব এক স্বর্ণজ্যোতি নির্গত হচ্ছে। স্বর্ণজ্যোতি নির্গত হওয়া দেখে বৃষভানুরাজ তখন কী করলেন জানেন? সাঁতার কাটতে আরম্ভ করলেন। যেখানে একটা পদ্মটা আছে সাঁতার কাটতে সেখানে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন পদ্মের ভিতর থেকে বহু সূর্যের গতিকে নিষ্প্রভ করে এক অভূতপূর্ব জ্যোতি সেখান থেকে প্রকটিত হওয়াতে ওই পদ্মফুল তাকে ধরে সাঁতার কেটে টানতে 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 তীরে নিয়ে আসেন। তীরে নিয়ে আসবার পরে দেখলেন যে অদ্ভুতভাবে দেখলেন ফুলের ভেতরে একটি অপূর্ব কন্যা সন্তান শুয়ে হাত পা নাড়ছেন। হ্যাঁ, হাত পা যখন নাড়ছেন দেখেই আনন্দ বিহ্বল চিত্তে তখন বৃষভানুরাজ ওই মেয়েটাকে একেবারে নিজের কোলে ধারণ করেছেন। ধারণ করে আনন্দে ছুটতে ছুটতে তখন কীর্তিদা দেবীর কাছে গেছেন। গিয়ে তখন বলছে, ও দেখে যাও কাকা নিয়ে এসেছি। কীর্তিদা বলুন, অত চেঁচামেচি করছো কেন? বলে তোমার একটা মেয়ে হয়েছে। আরে আমার মেয়ে হয়েছে? আমি জানতে পারলাম না, মেয়ে হয়ে গেল। বলে শোনো, তিনি হলেন জগৎকন্যা প্রসবিনী, তিনি কিন্তু তোমার গর্ভজাত সন্তান নন। কারণ দেখবেন কৃষ্ণ যেমন অজনী সম্ভাবা, রাধারানীও তেমনি কিন্তু অজনী সম্ভাবা। অতএব দেখা গেছে যে দেখো আমি কাকা নিয়ে এসছি। আনন্দ বিহ্বল চিত্তে কীর্তিদা দেবী ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়েছেন যখন, তখন যে মেয়েটাকে নিয়ে এসছিলেন পদ্মফুলের ভেতর থেকে তাকে করে কীর্তিদা দেবীর কোলে তুলে দিয়ে বলেন, এ তোমার একটি কন্যা সন্তান আমি তোমাকে অর্পণ করলাম। যখন কন্যা সন্তান অর্পণ করেছেন তখন দেখলেন যে কন্যাটা হাত পা এরম করে আছে, চোখ বোঝা। কি করা যায়? দুঃখ হলো খুব। যাও একটা কন্যা পেলাম, তাও দেখতে পাচ্ছি কথাও কয় না, হাত পা মুচড়ে আছে, চোখ বন্ধ হয়ে আছে, কি করা যায়? চিন্তা করছেন। চিন্তা করতে করতে কীর্তিদা দেবী আর যশোদা দেবী কিন্তু বান্ধবী, দুজনে বান্ধবীর কাছে সংবাদ পাঠালেন, আমাদের একটা কন্যা সন্তান লাভ হয়েছে, দেখে যাও তুমি এসে একবার আমার মেয়েটা কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে স্বর্ণ প্রতিমা। ও তাই? হ্যাঁ। তখন যশোদা দেবী কীর্তিদা দেবীর আমন্ত্রণে গেলেন। আসার পরে বলে ওই ঘরে তিনি স্থায়িত্ব আছেন, দেখবে চলো।
নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে দেখলেন সত্যি সোনার প্রতিমা, দেখে অভূতপূর্ব সৌন্দর্যমণ্ডিত তিনি। দেখে তখন বললেন যে কী ব্যাপার, এ তো হাতও নাড়ে না, পাও নাড়ে না, কিছুই না, চোখও খোলে না, চোখ বন্ধ করে আছে, কী ব্যাপার, জন্মান্ধ নাকি? হ্যাঁ, বললেন না, মূর্তি দেখে কিন্তু জন্মান্ধ বলে মনে হচ্ছে না। তাই নাকি? বলে হ্যাঁ। যশোদা দেবী যখন দেখতে যান কীর্তিদা দেবীর কন্যাকে, তখন একজন খুব বায়না ধরেছিলেন। কে বলুন তো? হরিবল। হ্যাঁ, গোবিন্দ বায়না ধরেছেন, মা আমি যাব। কোথায় যাবি? আমি যাচ্ছি, যাবো আর ফিরে আসবো, তো যেতে হবে না। না আমি যাবই। আচ্ছা, কি করবেন? বাধ্য হয়ে গাড়িতে তুলে নিয়েছেন। কীর্তিদা দেবী তখন সঙ্গে করে নিয়ে গেছেন। কী করবেন? যশোদা নিয়ে যাওয়ার পরে বলেন, ছেলেটা দেখতে পাচ্ছি কিরকম ঘুমিয়ে কাদা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তা তো দেখছি। তুমি এক কাজ করো। বলেন কি? যেখানে আমার মেয়েটা শুয়ে আছে না, ওর পাশে নিয়ে গিয়ে ওকে শুইয়ে দাও। ও আচ্ছা। আর যিনি চোখ বুঝিয়ে শুয়ে আছেন, অঘরে ঘুমাচ্ছেন, তিনি মনে মনে ভাবছেন একবার গেলেই হয়, বুঝেছেন? এখন শেষ পর্যন্ত ঘরে নিয়ে গিয়ে যেখানে রাধারানী শুয়ে আছেন সেইখানে নিয়ে গিয়ে গোবিন্দকে শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর এতদিন যে কথা বলে নাই, এতদিন যে চোখ মেলে তাকায় নাই, এতদিন যার হাত পা কিন্তু একবারে গোটো হয়েছিল, গোবিন্দের অঙ্গস্পর্শে হঠাৎ জীবনের প্রথম চোখটা খুলেই তার জন্মান্তরের যিনি প্রভু পতি শ্রী গোবিন্দকে সর্বপ্রথম রাধারানী দর্শন করেন। রাধারানী দর্শন করার পরে প্রেমের আবেশে তখন দুজনে মিলে কথা বলতে আরম্ভ করেছে, বুঝেছেন? কথা কইতো না, চোখ মিলত না, কিছু কইতো না। যেই গোবিন্দের স্পর্শে পেয়েছে, দুজনে মিলে বেশ কি আলাপ হচ্ছে, হরি বল প্রেমাহ্লাদ সমাযুক্তা প্রেম সম্পর্ক যুক্তিয়ানাম। দেখবেন এখানে বলা আছে প্রেমাহ্লাদ যুক্ত বাক্যাদি বিনিময় হচ্ছে। বিনিময় হতে হতে তখন আনন্দে বিভোর হয়ে গেছে। কীর্তিদা আর যশোদা দুজনে মিলে বাইরে কথা বলছিলাম। কি করবেন তখন? চিন্তা করতে করতে হঠাৎ কীর্তিদা দেবী দরজাটাকে ফাঁক করে দেখে, কি ও বাবা, এ কি কয় রে? বলে কি ব্যাপার? দুজনে মিলে বেশ কথাবার্তা কইছে। তখন কীর্তিদাকে তাড়াতাড়ি করে ডেকেছে, এই শোন 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 শোন। বলে কি ব্যাপার? দেখে যা। বলে কি ব্যাপার? দেখ, তোর ছেলে আর আমার মেয়ে দুটো এক জায়গায় শুয়েছে, ফুটুর করে কি যেন কথা বলছে। ও তাই নাকি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি করে কীর্তিদা যশোদা দরজাটা খুলে দিয়ে তাকিয়ে দেখেন রাধা আর গোবিন্দ দুজনে মিলে প্রেমানন্দে বিভোর হয়ে গেছে। এই প্রসঙ্গটিও কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি যে এই কথাটা সর্বত্র প্রচারিত। লাস্টের যে প্রসঙ্গটা বলা হলো, কিন্তু আগের প্রসঙ্গ যেটা বলা হয়েছে ওটা কিন্তু অনেকের অজানা আছে। এক, দুই হলো আরেকটি প্রসঙ্গ আছে রাধারানীর আবির্ভাব সম্পর্কে। অত আবির্ভাবের কথা বেশি বলতে যাব না, আগামীকাল আমরা এর পরবর্তী প্রসঙ্গ আস্বাদন করব, এইটা আশা রেখে আজকে এখানে ভাগবতী কথার বিশ্রাম। আগামীকাল শ্রী একাদশী। দেখতে দেখতে 15 দিন অতিক্রান্ত হলো। আমরা যে প্রসঙ্গ আস্বাদন করছি একের পর এক, এই ক্রমানুবর্তিতাকে রক্ষা করে আমরা আগামীকালও রাধারানীর কথা কিছু আস্বাদন করব, এই আকাঙ্ক্ষা রেখে এখন হরিকথার এখানে বিশ্রাম। মাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল।